বন্ধুরা, এই যে ভেন্ডিগুলো দেখছো, এটা দিয়ে চটজলদি কিভাবে, ধরো অনেক সময় হয় না অফিসে তাড়া থাকে, তো সেজন্য আমাদেরকে অনেক কাজ চটজলদি করে ফেলতে হয়, হয়তো হাতে সময়ও থাকে না সেরকম। তো চলো এটা দিয়ে কি করে মানে চটজলদি একটা রেসিপি হয় সেটা দেখাচ্ছি। অনেকেই হয়তো করো, আবার অনেকে হয়তো করো না। তো চলো, যারা মানে জানো না তাদের জন্য এটা করা। আর যারা জানো তারা দেখে একটু কমেন্ট করো যে যদি মানে কোনো কিছু অ্যাড করা মানে ভুলে গিয়ে থাকি, তাহলে সেটা যেন আমি করি, বা কিছু যদি আমি এক্সট্রা দিয়ে থাকি তাহলে তোমরা সেটাও কমেন্ট করে জানিও। আর তাছাড়া এটাও জানিও যারা করছো তাদের কেমন লাগলো। তো চলো দেখতে থাকি কি করছি, কিভাবে কি করছি। আমি আগে ভেন্ডিগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো ভেন্ডিগুলো ভিজিয়ে রাখার কারণ হলো এটা ভালো করে আগে ধুয়ে নেব, কেন দেখো ভেন্ডিগুলো কিন্তু ধুয়ে নিয়ে মানে কেটে তারপরে ধুলে পরে একটা আঠালো আঠালো মতন জলটা হয়ে যায়। তো তার থেকে বেটার হচ্ছে আগে যদি আমরা কেটে নিই, মানে ধুয়ে কাটি আর কি। ঠিক আছে, তো চলো দেখি কিভাবে কি করছি। দেখো বন্ধুরা, আমি আগে এবার এটাকে তুলে নিচ্ছি, ভেন্ডিটাকে জল থেকে তুলে নিচ্ছি। আমি জলটা ঝেড়ে কিন্তু তুলে নিয়েছি। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি। আচ্ছা, এটাতে জল আছে। আমি শুকনো একটা বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এই ভেন্ডিগুলোকে জাস্ট কিছুই না, দুটো দিক কাটলাম, দেখেই নিয়েছো দুটো দিক কেটেছি। কেটে যদি হালকা একটু চিড়ে নাও ভালো হয়, যদি না চিড়তে চাও তো নাও করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই, হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে হ্যাঁ চিড়তে হবে। আমি চিড়ে নিলাম। আচ্ছা, দুটো দিক কাটলাম। এটা আবার যেহেতু একটু বড়, এটা মাঝখান থেকে একটু কেটে নিলাম। এই যে এরকমভাবে পিস করতে হবে। সবথেকে সহজ এবং খুব চটজলদি হয়ে যায়। আমার যেমন আজকে ভোরবেলা উঠতে দেরি হয়ে গেছে, তো আমি এভাবে আজকে দেখাবো আমি কি করে আজকে রান্নাটা সারছি। কারণ আমার হাজব্যান্ডের অফিস থাকে, সেখানে সে বেরোবে, তো মানে আমাকে তো একটা টাইম মেনটেন করতে হবে। তো সেই টাইমের মধ্যে আমি কি করে এটা তাড়াতাড়ি করে করে দিচ্ছি, তো চলো সেটাই দেখে নিই। ভেন্ডিগুলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে। আর এটা খেতেও বেশ ভালো লাগে, কোনো মশলা থাকে না এতে, আর খেতেও বেশ টেস্টি লাগে, খুব খারাপ একটা লাগে না। আর তার থেকে মানে দেখো একটা জিনিস, সবসময় মশলাদার খাওয়ার থেকে একটুখানি আমরা বলি না গ্রিন ভেজিস খাওয়া খুব ভালো। তো সেই অর্থে একটুখানি গ্রিন মানে ভেজিস একটু খাওয়াও হলো। হ্যাঁ, আর এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ মানে সবাই খেতে পারে এটা। আচ্ছা, তো দেখো এভাবে আমি মোটামুটি সব ভেন্ডিগুলোই আমার কাটা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, এই কটাও দেখো কাটা হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রেসিপিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমরা আমার ঘরে তো মোটামুটি প্রায়ই হয়। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে, এটা রুটি টুটির সাথে আমার অতটা ভালো লাগে না। তো যেহেতু আজকে ভাত হবে, তো তার জন্য আমি কিন্তু এটা কেটে নিয়েছি। এই যে দেখো সমস্তটা কিন্তু আমার কাটা হয়ে গেছে।
ঠিক আছে, এবার চলো দেখি এটা কেমনভাবে আমি করছি। এটা হতেও বেশি সময় লাগে না, খুব মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি কড়াইটা এবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা একটু গরম হোক। কড়াইটা গরম হলে আমি নিয়ে নেব একটু কালো জিরে, কোনো কিছুই খুব বেশি লাগে না। আমি কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটাও দেখো অতি সামান্য। এবার আমি যেটা করব, এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, এই কালো জিরেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর যারা একটু ঝাল খাবে তারা কিন্তু একটু লঙ্কাটাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিতে পারে। হ্যাঁ, আমাদের ঝাল হয়, তবে যেহেতু আমাদের লঙ্কার গুঁড়োটা বেশি ইউজ হয়, ওই জন্য আমি কিন্তু আর লঙ্কাটা চিড়ে দিচ্ছি না। যদিও এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো পড়ে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার লঙ্কার গুঁড়ো না দিলে পরে ও আবার খাবে না, তো সেটার জন্য এটাতে কিন্তু আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। এবার দেখো কড়াই কিন্তু গরমও হয়ে গেছে, আমার কালো জিরেও দেওয়া হয়ে গেছে, কড়াই থেকে ধোঁয়া উঠছে। এবার কিন্তু আমি এই যে কেটে রাখা ভেন্ডিগুলো সব কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার নিয়ে খানিকটা একটু টক করবো, এটা কিন্তু কড়া ভাজবে। এটা কিন্তু কড়া ভাজা হবে না। এবার এটা সস করতে করতেই ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা এবার একটু হালকা বাড়িয়ে দেবো, তবে খুব বেশিও বাড়াবো না। এর আগে আমি ভেন্ডির একটা রেসিপি পোস্ট করেছিলাম, তো তোমরা দেখো এটা আরেকটা রেসিপি, এটা কেমন লাগে তোমাদেরকে। ওটা তো খুব ভালো লাগবেই আমি জানি, কেন ওটা খুব সুন্দর হয় খেতে। আর এটাও আমাকে জানিও কেমন লাগবে খেতে। এটা জাস্ট বাচ্চাদের জন্য বা বড়দের জন্য। তবে হ্যাঁ, আমি বলবো আমি যখন ঝালটা যেটা ইউজ করবো সেইটা তোমরা স্কিপ করবে যদি তোমরা বাচ্চাদের দাও। আর যারা ঝাল খায় তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা প্রেফার করো, তারা কিন্তু শুরুতেই কাঁচা লঙ্কাটা ফোড়ন হিসেবে দিয়ে দেবে। আর দু একটা যদি পরেও দাও তাতেও কোনো অসুবিধা হয় না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এইটুকু জল নিয়ে চলে এসেছি, এই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এর থেকে বেশি জল এতে লাগে না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি
মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো চলো দেখি কি মশলা আমি দিচ্ছি। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো। তোমাদেরকে আমি বারবার যতবারই রান্না দেখাই ততবারই বলি যে জিরে গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি করা, সুতরাং রান্নার মধ্যে যদি জিরে গুঁড়ো যদি একটু বেশিও পড়ে যায় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না, কেননা বাজার থেকে কিনে আনা যেগুলো থাকে তাতে অনেক কিছু মিক্স করা থাকে, আমি সেটা ইউজ করি না, আমি ঘরে তৈরি করা জিনিসটাই বেশি প্রেফার করি। আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এবার এটা এরকমও রাখতে পারো, আর যারা একটু ঝাল খাও বা লঙ্কার গুঁড়োটা যারা প্রেফার করো তারা আমি যেভাবে করছি সেভাবে করতে পারো। এটাতে খুব অল্পই লঙ্কার গুঁড়ো দিলাম আমি। লঙ্কার গুঁড়ো অনেকে আছে দেয় না, অনেকে আছে কাঁচা লঙ্কা দিয়ে করে, অনেকে আছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করে। তো এবার তোমাদের ব্যাপার, সেটা তোমরা কোনটা প্রেফার করবে। আর আমি দিয়ে দিচ্ছি এবার নুন। আমি দিয়ে দিচ্ছি এবার নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। যারা ঝাল খাও না, আমি বারবারই বলছি ঝালটা কিন্তু তোমরা স্কিপ করবে। আর আমার সবটাই দেওয়া হয়ে গেছে। এবার যেটা আমি দেব সেটা হচ্ছে একটু চিনি। দেখো বন্ধুরা, নিরামিষ রান্নায় কিন্তু চিনিটা একটু দিলে ভালো লাগে। আমার কিন্তু সমস্ত রেডি। এবার আমি এটার ফ্লেমটা বাড়িয়ে দেব, এটা ফুটে উঠতে যতটুকু সময় লাগে, বাদ বাকি আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। এবার এটা ফুটে উঠুক, ততক্ষণ আমি ফিরে আসছি। এটা হয়ে গেলে পরে একটু এটা শুকনো শুকনোই হয়। দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু মোটামুটি হয়েই এসছে। এবার আমার নামানোর পালা। আর এখানে কিছু আমার করার নেই, পুরোটাই শুকিয়ে গেছে। কিন্তু দেখো এটা সেই যে একটা আঠালো যে ভাব থাকে ভেন্ডির মধ্যে, দেখো এটা কিন্তু সেই জিনিসটা কিন্তু আসেনি। ঠিক আছে, চলো। আচ্ছা, যারা এর মধ্যে অনেকে আসছে যারা এই জিনিসটা করো, তো তারা আমাকে কিন্তু জানিয়ে তোমরা কেমনভাবে করো, ঠিক আছে। আর আশা করি তোমাদের এটা খেতে ভালোই লাগবে, কালো জিরে ভেন্ডির তরকারি। তো আমাকে জানিও তোমাদের কেমন লাগবে। আর পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।